ও এটা হচ্ছে আমাদের ওয়াটার ডিসপেন্সার, ওয়াসা পানির প্লান্ট সিস্টেম আর কি। আর পার্টি কার্ড সিস্টেম, প্রত্যেকটা ইউজার কার্ড থাকবে, চার্জার ইউজার আইডি থাকবে, কার্ড পাঞ্চ করবে, পানি নিয়ে যাবে। কার্ডের রিচার্জেবল সিস্টেম থাকবে। আহ, আর হচ্ছে এটার জন্য আমরা ইউজ করছি একটা পাওয়ার সুইচ আর দুইটা ব্যাটারি, 3.7 ভোল্ট দুইটা ব্যাটারি, 3.7 ভোল্ট দুইটা ব্যাটারি, টোটাল আসছে আমাদের 7.4 ভোল্ট। আর এটা হচ্ছে আমাদের ESP32 মাইক্রো কন্ট্রোলার, আর যেটা আমরা এই আর্ডুইনো আইডি দিয়া আর্ডুইনো আইডি দিয়া কন্ট্রোলিং, পোর্টিং দেওয়া কন্ট্রোল। আর হচ্ছে কি আমাদের দুইটা ব্যাটারি স্টেপটা, আমাদের এই মাইক্রো কন্ট্রোলারটা যেহেতু 5 ভোল্ট, আমরা স্টেপ ডাউন করার জন্য MP15 ওর মডিউল ইউজ করছি। আর হচ্ছে আমরা RDN6300 RFID রিডার ফর আইডেন্টিফিকেশন, যেমন ইউজার আইডেন্টিফিকেশন করার জন্য এই রিডারটা ইউজ করছি। আর হচ্ছে 16.2 LCD ইউজ করতে, সাথে 12C মডিউল ইউজ করতে। আর হচ্ছে ওয়াটার সাপ্লাইয়ের জন্য আমরা 12 ভোল্ট পাম্প ইউজ করতে, ওয়াটার পাম্প ইউজ করছি দুইটা। এটা হচ্ছে আমাদের মেন, ওটা হচ্ছে আমাদের রিজার্ভ ট্যাঙ্ক, এটা হচ্ছে আমাদের মেন ট্যাঙ্ক। আর এই দুটা পাম্প আমরা পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য 12 ভোল্ট অ্যাডাপ্টার ইউজ করছি। আর আমার যখন ইউজার পানি নিবে তখন আমার এই ট্যাঙ্ক থেকে পানি দিবে। আর হচ্ছে এখানে একটা সেন্সর ইউজ করছি। ওই সেন্সরটা হচ্ছে আমার যখন সেন্সরের নিচে পানি চলে আসবে তখন আমার এই মেন ট্যাঙ্ক থেকে পানি দিবে অটোমেটিক, এই পাম্পটা চালু হবে। আর এখানে এই পাম্পটার এখানে একটা সেন্সর ইউজ করছি। এই সেন্সরটার নিচে পানি আসলে এই পাম্পটা অটোমেটিক অফ হয়ে যাবে, কারণ যেহেতু আমি এই পাম্পটা রান করালে এটা অফ করাতে হবে, যেহেতু যেহেতু এটা আমাদের মেইন লাইন থেকে পানি আসতেছে না, একটা ট্যাঙ্ক ইউজ করছি আমরা, এর জন্য এটা ইউজ করা হয়েছে। আর হচ্ছে আমরা রিলে মডিউল ইউজ করছি সেন্সরটা, লেভেল সেন্সরটা কন্ট্রোলিং করার জন্য 2 ওয়ে রিলে মডিউল ইউজ করছি দুইটা ওয়াটার পাম্পের জন্য, 12 ভোল্ট সাবমার্সিবল পাম্প। আমরা এটা অপারেশন করে দেখব, এই আমাদের পানি নেওয়ার সিস্টেমটা। আমরা পাওয়ার অন করলাম, পাওয়ার অন করার পরে এটা কানেক্ট, যেহেতু এটা আইওটি সিস্টেম, আমরা আইওটির সাথে ওয়াইফাই কানেক্ট করে নিয়েছি। না পরে পাওয়ার সুইচ দিলাম, পাওয়ার অন হয়েছে, অন হওয়ার পরে আর এটা আমাদের ইউজারে পানি নিলে আমাদের কত টাকা থাকবে, কত টাকার পানি নিছে, এই সবগুলো আমাদের এখানে গুগল শিটে শো করবে। ডেট, টাইম, ইউজার আইডি, তারপরে কত সেকেন্ড বা কত মিনিট আমার পানি নিছে, কত টাকা বিল আসছে, এ, বাকি তার কার্ডে কতটুকু ব্যালেন্স আছে, এ ওগুলা শো করবে। আর হচ্ছে এ যাই হোক, আমরা এখন কার্ড পাঞ্চ করে দেখি। আমি কার্ডটা এডিট করলাম, এই যে আমার পাম্পে পানি দিতেছে, পানি উধার আমার পানি নিতেছে, আর ডিসপ্লেতে আমার শো করতেছে 7 সেকেন্ড। আর আমার টোটাল বিল আসতেছে 30 টাকা, 33 টাকা এই যে উঠতেছে। আমি কার্ডটা সরাই নিলাম, কার্ডটা সরাই নেওয়ার পরে এখানে আমার গুগল শিটে রিয়েল টাইম চলে আসছে, ডেট অ্যান্ড টাইম, ইউজার আইডি, এই যে আর হচ্ছে কত সেকেন্ড নিছি, কত টাকা বিল আসছে, ফিউ বাকি কত টাকা আছে আমার কার্ডে, ওই পুরোটা শো করতেছে। আমি কোনো একটা ইউজারের কার্ড রিড করে দেখি কি হয়। এই যে আমি রিড করলাম, পানি দিতেছে। আর হচ্ছে কার্ডটা সরাই নিলাম, এই যে আমার এখানে অটোমেটিক সাথে সাথে রিয়েল টাইম চলে আসছে। এই টাকাটা আমার সেভ হয়ে থাকবে আমার এ, পরবর্তী ইয়ার জন্য, স্টেটমেন্ট নেওয়ার জন্য সেভ হয়ে থাকবে। আমি এদের এটা অন্য একটা ইউজার, এটা একটা ইউজার, এটা একটা আমি অন্য আরেকটা ইউজার রিড করে দেখি যে আমার পানি দিতেছে। কার্ডটা সরাই নিলাম, এই যে আমার চলে আসছে এই ইউজার
কত সেকেন্ড নিছি, কত টাকা তাহলে আছে আমার ব্যালেন্স। এ হচ্ছে আমাদের ওয়াটার ডিসপেন্সার। যেমন ওয়াসা থেকে আমরা পানি নিই, এটা আমাদের সুবিধা হচ্ছে মানে আমাদের সিরিয়াল ধরা লাগতেছে না, গিয়ে এন্ট্রি করা লাগতেছে না। তারপরে মানে আমি গেলাম, আমার দরকার হলো, আমি পানি নিয়ে চলে আসলাম। আর এ, যখন আমার কার্ডের টাকা থাকবে না, তখন আমার টাকা এখানে মাইনাস হয়ে থাকবে। আর তারপরে আমি আবার রিচার্জ করে নিতে পারবো। তখন আবার আমি ঠিক মতো আমার ওইখান থেকে মাইনাস করে নিয়ে যাবে টাকা, ওই সিস্টেম আর কি।